প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলেছে, তাদের বিচার করবে জনগণ। সহিংসতায় জড়িতরা আনাচে কানাচে লুকিয়ে আছে, তাদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রামপুরায় বিটিভি ভবনে সন্ত্রাসীদের ধ্বংসযজ্ঞ দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। দেশের বিরুদ্ধে গুজব ও মিথ্যা প্রচারকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমানের প্রতিবেদন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির কার্যালয় এখন ধ্বংসস্তূপ। কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার সময় দুর্বৃত্তরা বিটিভিতে হামলা ও অগ্নিসংযোগ করে, পুড়িয়ে ফেলে বিভিন্ন অবকাঠামো, সম্প্রচারের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। লুটপাট চলে বিটিভির সদর দপ্তরের নিচতলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত। সম্প্রচার বন্ধ থাকে দীর্ঘ সময়। শুক্রবার সকালে বাংলাদেশ টেলিভিশন ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিটিভির কর্মকর্তারা হামলা ও ধ্বংসযজ্ঞের বিষয়ে অবহিত করেন। পরে দেশব্যাপী নাশকতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্পদ নষ্ট করে তারা মানুষের দুর্ভোগ বাড়িয়েছে, তাদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুড়ে করে ছাই। কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। তিনি বলেন, শুধু দেশেই নয়, বিদেশে কর্মরত বাংলাদেশিদেরও উস্কানি দেওয়া হয়েছে। তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকে যে মিছিল করতে হবে। তারা মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগারের পথ যে হারালো তা না, আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে, তাদের কি অবস্থা হয়, আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা। তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসেডারের সাথে কথা বলছি, ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক। এখানে অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই। একটি গোষ্ঠী দেশে গুজব আর মিথ্যাচার রটাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে। ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনে সরকারের সমর্থন ছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার বক্তব্যকে বিকৃত করে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের এই ধ্বংসযজ্ঞ দেখে মনে হতে পারে এটি যুদ্ধ পরবর্তী কোনো নিদর্শন। ভবনের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তদের হামলার চিহ্ন এখনও বর্তমান। স্বাধীনতার উত্তাল সময়ে বাংলাদেশ টেলিভিশনে পাকিস্তানি হানাদার বাহিনীও এমন আক্রমণ করেনি বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা।